ওইভাবে দেখা দিতে না তো মানুষ সবাইকে মানে জামা মাইকেল নেই। আরে এটাই বলে এটাই। জি আসসালামু আলাইকুম। না কোনো লাগবে না, ওই আমি তো ইউটিউবে ওনার বক্তব্য শুনেছি, অনেক প্রাণবন্ত সাধারণ ভাষায় প্রাঞ্জল ভাষায় যেভাবে আপনাদের সাথে ওয়াজ করছেন আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ওনার জন্য দোয়া করি। তা আমি তো হুজুর এখন যাব, ওই আপনাদের মসজিদের জন্য আমি সরকারি অনুদান 50,000 টাকা দিয়ে গেলাম। আর হলে রাস্তার কথা আমাকে বলেছেন, তা রাস্তার আইডি ফেলেছি বলছেন, রাস্তাটা হবে, মানে দ্রুত কাজগুলো হবে। মসজিদে তো উন্নতি হয়, আপনি চাবেন মসজিদ উন্নতি। আর হলো যে উনি ব্রিজের কথা বলছেন, আমি ইঞ্জিনিয়ার সাহেবকে পাঠিয়েছিলাম ব্রিজটা দেখার জন্য। এখন ওনাদের কথা যে এক পাশে একটু সমস্যা আছে, তারপরে উনি ব্রিজের জন্য প্রত্যেকদিন উপজেলা পরিষদে যায়। তা আমি চেষ্টা করতে যে ব্রিজটা তো হয়, ঠিক আছে, তবে ওই জায়গা একটু কষ্ট হয়ে যাবে, তারপর আমি চেষ্টা করবো। তো দোয়া করেন। আর হুজুর আমার উপজেলার সমস্ত মানুষের জন্য আপনি দোয়ার সময় কিন্তু দোয়া করে যাবেন, যাতে শান্তি থাকে। আর আমরা উপজেলা পক্ষ থেকে আমরা দোয়া করি আপনার দীর্ঘ জীবন, এবং আপনি এই প্রাণবন্ত ভাষায় সবাইকে ইসলামের প্রতি দাওয়াত দেবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ইসলাম। আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি। জি জি এখন আপনি একটু শরীর হতে যাচ্ছে এই যে অনুষ্ঠানের জন্য 1010 টাকা আছে। চেয়ারম্যান সাহেব এই মাহফিল উপলক্ষে 10,000 টাকা দিচ্ছেন দায়িত্বশীল। এই যে সবাই আল্লাহ চেয়ারম্যান সাহেবকে সুস্থ রাখুক, হায়াত বাড়ায় দিক, আরো জাতির সঠিক সেবা করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আমি দিবানি 1000 টাকা। মাশাআল্লাহ, ঠিক আছে মাশাআল্লাহ। হ্যাঁ ওতেই ব্রিজ হয়ে যাবে। এদিকে আমার দিক দেখেন, আর বেশিক্ষণ আমিও পারতেছি না। শুরু করছি অক্টোবর, নোটক বাটুস্কুত কথা হবে না, আগেই সাজাই নিছি, বেয়াদমি মোটে হবে না আজকে ইনশাআল্লাহ। পরিবেশ অনেক সুন্দর। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা অনুযায়ী আমল করা তৌফিক। অক্টোবরের থেকে শুরু করছি, বাংলাদেশের অনেক বক্তার মাহফিল মিস হয়েছে, আমার ওই নেই। তাতে অনেকে কয় যে বাড়ি যে গোপালগঞ্জ, এই জন্য আপনার ওই নেই। যে কারণেই হোক, যে কোনোভাবেই হোক না কেন, আলহামদুলিল্লাহ আমার মাহফিল মিস খুব একটা হয় নাই। পুরো সিজনে তো 2 দিন মনে হয়, তা আঞ্চলিকতার কারণে, আমার ব্যক্তিত্বের কারণে না। তো আলহামদুলিল্লাহ সেই থেকে চলে আসতেছি প্রত্যেক দিন 2টা, শুধু আজকেই সিঙ্গেল মাহফিল। আরেকটা ছিল সেটা ওই গোপালগঞ্জের ভিতরে, আজকের কারণে, আজকে তো গোপালগঞ্জে মোদিজি আসছে ওনার কারণে। উনি ওই ওড়াকান্দি শুনছি গত জুমার দিন আসবে, জুমার নামাজের আগেই, তারপরে একদিন দেরি হয়ে গেছে। এই কারণে গোপালগঞ্জের এই সন্ধ্যের বাজারটা মিস হয়েছে, আপনাদের এখানে আসতে পারছি। অনেক কথা রাতভর কইলে শুনতে ভালো লাগবে। আল্লাহ পাক যে বাচন ভঙ্গি দিয়েছে, এতে শুনতে চাইবেন, শুনবেন, কিন্তু বিষয় হলো যে বস্তাখানি ফলাই দিলে তো মনে রাখতে পারে না। স্কুলে যে ভর্তি যখন স্যার আর বাড়াই দিয়ে না, স্যার আর সবক দিয়ে না, বাড়াই দিয়ে না, আমরা মাঝে হুজুর আর দিয়ে না সবক, সে জায়গা সবক খাটো করে নেন, কারণ সে জায়গা সবক পরের দিন দেওয়া লাগবে, আর এ জায়গা তো কালকে শুনানো লাগবে না। এই জন্য খালি শোনা পর্যন্ত শেষ, এটা হবে না। সামনে আসতেছে আর একটু কথা বলবো, সেটা হলো আরবিতে 12 মাস। জোরে বলেন কয় মাস? 12 মাস। এই 12 মাসের ভিতরে 7টা মাস একের পর এক দামি, 7 মাস একের পর এক দামি। আরবিতে কয় মাস? ইংরেজিতে, বাংলায় আমাদের দেশে 3টে ক্যালেন্ডার চলে, তাই তো? তো প্রত্যেক মাসেরই নববর্ষ আছে। আর প্রত্যেক কি বলা হয়, যে সালই আমরা ব্যবহার করি না কেন, বাংলা, ইংরেজি, আরবি, তিন গণনা যেটাই ব্যবহার করি, ওই মাস হিসেবে বিশেষ বিশেষ মাস কিছু আমাদের কাছে উল্লেখযোগ্য আছে। তার মধ্যে বাংলা পহেলা বৈশাখটা বিশাল উল্লেখযোগ্য। ওই দিন সারা বাংলাদেশে পান্থা ইলিশের একটা আড্ডা চলে।
ওই দিন পহেলা বৈশাখে পান্থার ইলিশ খাইতে পারলে আগামী 1 বছর আল্লাহ পাক রুজির বরকত বাড়ায় দেবে। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মাসে নাকি হাদিস? জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। তো পান্থা ইলিশ জীবন ভরে খাইছো, আল্লাহ এবার ব্যারিকেটে ফেলাই দিছে। এবার আশা করি পহেলা বৈশাখ পহেলা রোজা, এবার আর কাতি বাতের জন্য না। যদি পান্থা ভাতের জন্য বেশি পরাণ পড়ে তাহলে রাত থাকতে খাইয়ে সেহরি খাইয়ে তাই। তা আমি সেহরি পান্থা ভাত দিয়ে খাতি রাজি না, কারণ পান্থা এখন গরু তিও পছন্দ করে না। গরুরে পান্থা ভাত দিছি বালতি করে এক চুমুক খাইয়ে গেড় গাড় করে ডেক সারে কাগা একটা সিট আছে, গরুও পান্থা ভাত খাতে চায় না। কাজেই তুমি যদি গরুর নিচে হো তালি পান্তা খাইও, আমি আর কলাম না। গরুর নিচে হলি পান্তা খাইও। আমরা ইনশাল্লাহ পহেলা বৈশাখ, এবার পহেলা বৈশাখের দিনের বেলা যদি রোজা হয় তাদের সাথে তো সম্পর্ক, তারপরে যদি পহেলা বৈশাখ পহেলা রমজান হয়, আমাদের বোঝা যাবে যে এবারে পহেলা বৈশাখটা বরকতি পহেলা বৈশাখ হবে। রমজানটা বরকতি না, পয়লা রমজান। আল্লাহ পাক আমাদের বরকতি রমজান নসিব করে, বরকতি বাংলা মাস নসিব করে, বলেন আমিন। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা, এটা মুসলমানের নয়। পয়লা বৈশাখে বুতুম পাখির ছবি সামনে নিয়ে দুনিয়ায় যত পাখি আছে তার মধ্যে সবচাইতে কুলক্ষণীয় পাখির নাম হলো বুতুম। রাতের বেলা গাছের ডালে ডাকলে তাই মহিলারা কয় কি যেন রোগ বেঁধে আসবে না, কুক পাখি বুতুম পাখি ডাকে। তাহলে যে ডাকলি দেশে রোগ আসে, সে সামনে গেলে আমাকে এত ভাগ্য খোলে কিভাবে? এই কোন বলদ না বোঝে কোন দিদি, কোন কোন বলদ বোঝে না, তারা ইয়ারে আড়ি পাতিল মাইটিয়ে কলস মলস এইগুলোতে ছবি বানাইয়া তাই দিয়ে বানাইছে ইত্যাদি ইত্যাদি। যাজ্ঞ ওটাও নয়। আর ইংরেজি একটা সাল আছে পহেলা জানুয়ারি, তার নববর্ষ, তারও কোনো ফজিলত কোরআন হাদিসে নাই, ঠিক না? তো ইংরেজি সালের দিক হিসাব করে অমুসলমানরা, খ্রিস্টান, ইহুদ নাসারারা ইবাদত করে। বাংলা মাসের সাথে দিন তারিখ হিসাব করে হিন্দু ভাইরা পূজা পাঠ করে, তাদের 12 মাসে 13 পূজা। আর মুসলমানদের জন্য আরবি মাস, এর পর পর 7টা মাস, একের পর এক দামি। 1 নম্বরে রজব, মেরাজের কারণে দামি। 2 নম্বরে শাবান, শবে বরাতের কারণে দামি। 3 নম্বরে রমজান, সাইয়্যিদুশ শুহুর, কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস দামি। সুবহানাল্লাহ। এরপরে আশুরুল হজ 3টা, হজের মাস 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ 3 মাস। এরপরে আরবি নববর্ষের মহররম, ওর 10 তারিখ, 1 তারিখ না, 10 তারিখ বড় টার্গেটের তারিখ। এই 10 তারিখে আল্লাহ তাআলা অনেক ঘটনা ঘটাইছে, আরো অনেক ঘটাবে। সর্বোপরি 10 তারিখ হলো মুসলমানদের বিজয় দিবস। হযরত মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনী ইসরাইলের নীল দরিয়া পার হয়ে ওপার চলে গেছে, আর ফিরাউন তার দলবল সব 12 লক্ষ সেনাবাহিনী সব পানির মধ্যে ডুবে জীবনের তরে শেষ হয়েছে। সেই দিনটা হলো বিজয় দিবস। তবে বিজয় দিবস উনি মুসা আলাইহিস সালাম কলা গাছের গলা কেটে গেন্দা ফুলির মালা দিয়ে উনি পালন করে নাই। উনি বিজয় দিবস পালন করছে, দিনের বেলা রোজা রাখছে। ইফতারির সময় আল্লাহ পাক আসমান থেকে মান্না সালওয়া ইফতারি পাঠায় দিয়েছে। এজন্য নবী বলেন, মান ওয়াসালা ইয়ালিহি আন-নাফকাতা ইয়াওমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে দিনের বেলা রোজা রাইখা রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে উত্তম খানা খাইবে, আল্লাহ পাক তাকে আগামী 1 বছর রুজির বরকত বাড়াইয়া দেবে। ও দোস্ত, মুহররমের 10 তারিখে ভালো খাইলে রুজি বাড়ে, তবে শাবান মাসের 15 তারিখে নয়। শাবান মাসের 15 তারিখ 14ই শাবান দিবাগত রাত, যারে কই আমরা শবে বরাত। এই রাতটা কিন্তু খাওয়ার রাত না, এই রাতটা জিলাপির রাত না, এই রাতটা মোটেই আনন্দের রাত না, এই রাতটা হলো বড় টেনশনের রাত। কারণ হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, আজকে রাত্রে তোমার নামে লেখা হবে তুমি আগামী বছর মারা যাবা না বাইচা থাকবা, ধনী হবা না ফকির হবা, তোমার বউ মরবে না মা মরবে, ছেলে মরবে না মাইয়া মরবে, তোমার বাড়ি আগুন লাগবে না গাড়ি পুড়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যাবে। আগামী বছর তুমি কি হবা? চেয়ারম্যান হবা না, তোমারে কান্দরে নামানো হবে, এইটা লেখা হবে আজকে রাত্রে। আর লিখে আল্লাহ পাক আমার হাতে আপনার হাতে কপি দিয়ে দেয় না যে তুমি দেখে দেখে চলতে থাকো, তোমার ভাগ্যেই আছে। ফেরেশতার হাতে কপি দিয়ে দেয়। আমরা জানি না, অস্পষ্ট একটা রাত। আগামী বছর আমার কপালে কি আছে আমি জানি না। হতে পারে আগামী বছর আমার নামে লেখা হচ্ছে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাব, আমার বউ বাচ্চা সহ মারা যাব,
আমার বাড়ি আগুন লাইগা পুড়ে ছাই হয়ে যাবে, আমার ব্যবসা কেন্দ্র ধ্বংস হয়ে যাবে, আমি অপমানিত হব, বেইজ্জতি হব, এইটা আমার নামে আজকে রাত্রে লিখতেছে। আমি তো তা জানি না, কিন্তু আমি আইসা জিলাপি কিনে নিয়ে খুশিতে ফুর্তি করে খাইতেছি। আল্লাহ কয় কত বড় নির্বোধ, ওর নামে লিখতেছি ওর বাড়ি পুড়ে যাবে, ওর নামে লিখতেছি ওর বউ মরবে, ও সেই সময় খুশিতে জিলাপি খায়। ওই সময় টেনশন করবা, দুঃখের সাথে জিলাপি আর সিন্নি আর হালুয়া রুটি বাদ দিয়া আল্লাহ নবী বলেন কুমু লাইলাহা, রাত্রে জাগে কাজে কাজে ইবাদত করবা, দোয়া করবা, মুনাজাত করবা, আল্লাহর কাছে চাইবা আল্লাহ আগামী বছর তুমি আমারে ভালো দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ পরপর 5টা মাইয়া পুত্র সন্তানে আব্বা কয়ে ডাকলে কেমন শোনা যায়, একটু শুনতে মনে চায়। ও মহিলা তুমি দোয়া করবা, আল্লাহ পরপর 5টা মাইয়া একটা পুত্র সন্তানে আম্মু কয়ে ডাক দিলে কেমন শোনা যায়, শুনতে মনে চায়, শুনতে মনে চায়। এই এদিক তাকার, আমি সচক্ষে দেখেছি যাদের শুধু বোন আর বোন, একটাও ভাই নাই, শুধু 5টা বোন, ওরা পাশের বাড়ির একটা ছেলে পুত্র সন্তানকের বাড়ি থাকলে ওরা আইনে ওইটারে কোলে করে নাড়াচাড়া করে, কথা কন, নাড়াচাড়া করে, বুকের সাথে জড়াই ধরে কয় আব্বা মারে। ছোট মেয়েরা কয় আম্মু তুমি আমাদের জন্য একটা বাড়ি কিনে নিয়ে আসো, আমাদের জন্য একটা ভাই কিনে নিয়ে আসো। ওরা মনে করে এগুলো হাটে বাজারে কিনতে পাওয়া যায়। বিড়ালের বাচ্চা, কুকুরের পুত্র বাচ্চা, কুকুরের পুরুষ সন্তানগুলো পর্যন্ত মেয়েরা নিয়া ভাই কি বলে বুকের সাথে জড়াই ধরে একটা ভাই চায়। এইগুলো কোনো বাবার দরবারে, খাজার দরবারে, হাটে বাজারে পাওয়া যায় না। ওই সবে বরাতের রাত্রে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। আল্লাহ কয় আলা মুস্তারজিকিন ফারজুকালা, কার কি অভাব আছে আমার কাছে চা, চাকরির অভাব আমার কাছে চা, ব্যবসায় দুর্নীতি, ব্যবসায় উন্নতি পাচ্ছিস না আমার কাছে চা, এ রাজনীতিবিদরা আমার কাছে উন্নতি চা, এ যুবক লেখাপড়ায় ভালো পারিস না আমার কাছে চা, মেধা শক্তি আমার কাছে চা। এ বাপরা তোমরা সন্তান চাও আমার কাছে চাও, বাবাও দেবে না, খাজাও দেবে না, হাটে বাজারে পাওয়া যাবে না, আমার কাছে চাও। ছেলের দরকার আমার কাছে চাও, মেয়ের দরকার আমার কাছে চাও, আমি দেব। জোরে বলেন কে দে? ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাববিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকীমা। যাকে খুশি ছেলে আল্লাহই দেয়, যাকে খুশি মেয়ে আল্লাহই দেয়। কেউ রে ছেলে দে, মেয়ে দে, জমজ দেয়, আবার কেউ কে আল্লাহ নিঃসন্তানী বানাইয়াও রাখে। যদি নিঃসন্তানী আর মেয়েওয়ালা ছেলে চাও, ছেলেওয়ালা মেয়ে চাও, নিঃসন্তানী সন্তান চাও, আসো লাইলাতুল বরাতে তুমি মালিকের সাথে যোগাযোগ করো। এই রাত্রে আল্লাহ পাক তোমারে দেওয়ার জন্য দরজা খুলে রাখছে। তুমি বিপদ থেকে মুক্তি চাও, এই রাত্রে জিলাপি খাওয়ার রাত না, বিস্কুট খাওয়ার রাত না, এই রাত্রে হালুয়া রুটি আর পোল্ট্রি মুরগি খাওয়ার রাত না, গরুর গোশত খাওয়ার রাত না। খাওয়ার রাত হলো মুহররম মাসের 10 তারিখ। সেটা কবে কোন সময় চলে যায় কেউ কোনো খবর রাখে না। জম্মের খাওয়া খাও এই রাত্রে, সামনে তোমার নামে বড় বিপদ আসতেছে। আল্লাহ কয় কত বড় নির্বোধ, যার সামনে এত বড় বিপদ সে আবার এই ফুর্তি করে খায় কিভাবে? কি এটা কি লেখছে? এত সব চশমা দেওয়া আল্লাহ এইটা কেন? আমার আগেই বলছে কালেকশন নাই, জমজমাট ভালো দেখলে লোভ, এটা বাদ দেন। চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান 50,000 দেবে, আর মাহবুব ভাই দেবে বাহিটা, আর এলাকার মানুষ সবাই দেবে। প্রত্যেকটা মাহফিল কালেকশন করে শ্রোতাকে ওয়াজি শুনতে দেয় না। কালেকশনে আর হবে না কোনো এলাকার মাহফিলে। এই যে 2 ঘন্টা ওয়াজ করলাম, কালেকশনের নাম লিবেরা কিচ্ছু মনে থাকবে না। পাতি শিয়ালের মতো ন্যাজ জাড়াই দিয়ে উঠে গেলি সব ভুলি যায়। কথা ওয়াজগুলো একটু বাড়িয়ে নিতে দেন বেটাকে। আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। তাহলে সবে বরাতে আর ওই হালুয়া রুটি আর গরু পোল্ট্রি হবে না। এ রাত্রে হবে কান্নাকাটি, দিনের বেলা হবে অনশন ধর্মঘট। এদিক তাকান, এই অনশন ধর্মঘটের নাম হলো রোজা। আমরা কয়েক বছর আগে দেখছি বাংলাদেশের প্রাইমারি মাস্টাররা সরকারের কাছে বেশ কিছু দাবি দাবা করছে। কত যে অ্যাপ্লিকেশন, কত দরখাস্ত, হরতাল, ধর্মঘট, কত কিছু করছে। সরকার মোটে মানে না, কোনোভাবে মানে না। এরপরে সব মাস্টাররা যাইয়া বুকির উপরে প্লেট নিয়ে পল্টনে যে সিটে শুয়ে রয়েছে, খাবো না, দাবি পূরণ না করলে খাবো না। এই হাজার হাজার মাস্টাররা
রোজা রয়েছে ওই জায়গা প্লেট পুহির পর থুয়ে 3 দিন অনশন ধর্মঘট। কোনো চালাক মাস্টার জুত করে স্যার দেখাইয়েছে আবার চিতে আর কোনো পোল্ট্রি মাস্টার মোটে খাই নেই, এর নিস্তেজ হয়ে গেছে। সাংবাদিকরা ওই খবর যে প্রধানমন্ত্রী জানাইছে যে 30-40টে মরার মতো হয়ে গেছে, তাড়াতাড়ি উঠানোর ব্যবস্থা করবে, দোয়া মুনাজাত কবুল করেন, নাহলে উঠবে না, ওরা ইফতার করবে না। শেষে প্রধানমন্ত্রী করে ঠিক আছে ওনাদেরকে যেতে বলেন, ওনাদের দাবি পূরণ করা হবে। তাহলে এই 3 দিন 10 বছর পর্যন্ত যা চাইছে এ পূরণ করতে, আদায় করে নিতে একদিন 3 দিন অনশন ধর্মঘট করা লাগছে। সেম রাতভর আল্লাহর কাছে চাইছেন, ওইটা পূরণ করার জন্য দিনের বেলা অনশন ধর্মঘট, একটা রোজা রাখবেন, রোজা রাইখে আসরের সময় ইফতারি নিয়ে বসে টোকাবেন, ধরবেন, আল্লাহকে খাস না, খাবো না, রাত্রি যা চাইছি তা না দিলি খাবো না। মাগরিবের আজান দিয়েছে, আল্লাহকে খা, যা চাইছি সব দিলাম, যা চাইছি সব দিলাম, অনশন ধর্মঘট কবুল হয়ে গেছে। এই হলো সবে বরাত। তা বাদ দিয়ে ইবাদত বন্দেগীর নামে খোঁজ নাই, জিলাপি নিয়ে কুত্তো কামলা কামলি করিয়ে টরিয়ে মারামারি পর্যন্ত হয়, অনেক জায়গায় সিন্নি নিয়ে অনেক জায়গায় মারামারি পর্যন্ত হয়, এগুলো সব বাদ। এরপরে আসতেছে রমজান, খুশি না বেজার? রাজি আছেন রমজানে? খুশি কারা কারা? আল্লাহ কবুল করুক, আমিন। সত্যি খুশি? রমজানে খুশি? রোজা রাখবেন তো? খালি খুশি না রোজা রাখবেন? নামাজ পড়বেন তারাবি? আল্লাহ কবুল করুক। তবে সত্য হলো রমজান মাসের বিরাট ফজিলত। হুজুর বলছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রমজানে রোজা রাখলে আগের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এরপরে রাতের বেলা তারাবির নামাজ পড়লে যা গুনাহ ছিল সব সাফ, আর কোনো গুনাহ থাকে না। এরপরে যাই ঈদুল ফিতরের নামাজ পড়ে বাড়ি আসবেন, কেমন যেন আজকে আপনি আপনার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে নবজাতক শিশুর মতো বেগুনা মাসুম হয়ে যাবেন। আল্লাহ কবুল করুক, আমিন। তবে একটা কথা আছে, হুজুর বলে কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিল্লাহ জমা, হাজার হাজার রোজাদার তাদের রোজায় শুধু ভূতের উপোস, পিপাসার কষ্ট আর ক্ষুধার কষ্ট ছাড়া 4 পয়সার নেকি তার আমলনামায় লেখে না। সাহাবায়ে কেরাম বলে, হুজুর ওরা আবার কারা যে রোজা থাকে নেকি পাবে না? কয় ইয়াসুমুন ওয়া লা ইউসাল্লুন, রোজা থাকে গতানুগতিক কিন্তু নামাজ পড়ে না। রোজা থাকে নামাজ পড়ে না, আছে না এরকম দিনদার? 5 পাইরও লাভ নাই। শোনা, তুমি রোজা রয়েছো কি জন্য জানো? আমরা জানি রোজা থাকলে দিনের বেলা তোমার গরম ভাত রান্না করে খাতি দেবে না, ভান্তা খাওয়া লাগবে, আর রোজা না থাকলে বারা সন্ধ্যের সময় তোমার ইফতার খাতি দেবে না। এই ইফতারির লোভে আর ফান্তা ভাতের ভয়তে তুমি রোজা রয়েছো, নইলে তুমি নামাজ কেন পড়লে না? আর একটা গল্প দেওয়ার জন্য, জীবনে কোনোদিন রোজা ছাড়ি নেই, এই একটা গল্প দেওয়ার জন্য, এতে 5 পাইরও লাভ নেই। ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, ইয়াসুমুনা ওয়া লা ইয়াস্তানিবুনা আনিল হারাম আনিল হালাল, রোজা রাখে হালাল হারামের বাসা খোটা নাই, সুদে টাকায় দেয় সেহরি, ঘুষির টাকায় দেয় ইফতারি। একের 0 + 0 = 0, ডাইন পাশে 150 0 করে দিয়েছে, কিচ্ছু হবে না। সর্বপ্রকার হালাল ফ্রেশ খাদ্য খোরাক দিয়ে সেহরি ইফতারি রমজান মাসে খানা হবে, পোশাক হবে, হারাম পেটে ওটা ঢুকোই যাবে না। ইয়াসুমনা ওয়া লা ইয়াস্তাতিরনা, মহিলারা রোজা রাখে অথচ রোজার মাসে পর্দা করে না। মহিলারা যাবে মোহাম্মদপুর মার্কেট, পছন্দ না হলে মাগুরা মার্কেটে যাইয়ে গায়ে মাথায় কাপড় নেই, নিজেরা ঠেলা ধাক্কা ধাক্কি করে টেরে কাপড় কিনে নিয়ে আসবে, এরপরে বসবে ওই নিয়ে দরবারে, আপাতর কাপড় কিনতে পারি, সুন্দর হয়েছে, খালি সুন্দর হয়েছে রে, এই কিনতি নিজের রোজাটা পথে মাটিয়ে রেতে আইছি, নিজের যা রাখছে সেই মাগুরা, এ কি যাই কি এমনি হয়? ভাইজান রে প্রতিবার ও তো ডেলা কেন, ও কি সই দেয়নি, ও যা কেনে ও বেস্ট 10 মাইল চেনেন বাংলা, 10 মাইল চেনেন না? হাড়িবাতির মাছ হয়েছে না, ওই ডেলা কানারে বাটালি কাপড় ওই ভরা যায় মশারিতে না। এই জন্য এই নিজে রোজা থাইয়ে গেছি, তোমার রোজা মাগুরাতে মোহাম্মদপুর আসতে ওই বাজারের মধ্যে ধুয়ে গেছে, কিছুই নেই। চাচি সাবধান হয়ে যাও। আল্লাহ পাক আমাদের সঠিকভাবে রোজা নামাজ করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। মা বাবা আর না ফরমান দেয় আর একটু কয়ে যায়, দিক তাকাও, আমাকে মুরব্বীরা, এই যে সব মুরব্বীরা যখন ইনকাম করতে পারতেন, বা আরো বয়সী যারা, সেই সময় কিন্তু বাংলাদেশে 1000 টাকার নোট ছিল না। বুড়োরা আপনারা যখন ইনকাম করতে পারতেন, 1000 টাকার নোট তো মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বানাইছে, এই 1000 টাকার নোট, এত বড় একটা নোট, এ দেখলি বুড়োকে আত্মা কালায় যাবো রে বাবা, আগে 4 পয়সা নিয়ে হাটে যেতাম, বই আনতে পারতাম না, গল্প দেয়, আগে 4 পয়সা নিয়ে হাটে যেতাম, বই আনতে পারতাম না, এত বড় একখানটা নিয়ে যায়, তাতে আইসোর মাছ হয় না। এই বড় বড় টাকা দেখে বুড়োকে চোখ ধাঁধা লেগে যায়। তুমি ছেলে ইনকাম করতে পারো,
এক লাখ টাকার একটা বান্ডিল, 1000 টাকার একটা নোট বান্ডিল নিয়ে এসছো, আব্বার হাতে দিবা। মা আব্বা দুইজনের সামনে করে টাকা দিবা আব্বার হাতে, মার হাতে না। এই মনে রেখো, সিস্টেম শিখে রেখো। আব্বা মা দুইজনই আছে, টাকা দিবা কার হাতে? আব্বার হাতে। সম্মান পাবে আব্বা বেশি, ভালোবাসা পাবে মা বেশি। সম্মান মা পাবে 3 গুণ বেশি, ভালোবাসা মা পাবে 3 গুণ বেশি। 4 ভাগের 3 ভাগ পাবে মা ভালোবাসা, আর 1 ভাগ ভালোবাসা পাবে বাপ। তবে সম্মানের খাতিরে আবার 3 ভাগ সম্মান পাবে বাপ, মা পাবে 1 ভাগ। একটু না কলি হয় না। তুমি ব্যাচেলার, কোথাও চাকরি করো, তোমার রুমে ছোট্ট একটা রুম, একখান চকি আছে, এই যে কয়বর সাইজের চকি, একখান হাসপাতাল সাইজের, কবর সাইজের সই, আর একখান চেয়ার আছে। তোমার আব্বা মা তুই দুইজন তোমার বাসায় বেড়াতে গেছে। এখন কারে কোন জায়গা বসাবা? বসানো হলো, চেয়ার হলো সম্মানী আসন, আর খাট হলো ভালোবাসার আসন। চেয়ারে আব্বারে বসাই দিবা, আর মারে নিয়ে তুমি খাটের পর বসবা, কাছে কোলে টেনে নিয়ে। মারে দিবা ভালোবাসা, আব্বারে দিবা সম্মান। বোঝো না এই কথা? সিস্টেম মুখস্থের কেউ শিখেবে না, শোনা, আমরা ছাড়া কেউ শিখেবে না। এই জগৎ ছাড়া কোথাও পাবে না। এরপরও যত দোষ নন্দ ঘোষ, এই পর্যন্ত কি মদ খাওয়ার একটা বুদ্ধি দিছি আপনাকে? চুরি করার একটা পরামর্শ দিছি? গালাগালি করার পরামর্শ দিছি? বেয়াদবি করার পরামর্শ দিছি? আলটালা জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলার পরামর্শ দিছি? কেউ কি কয়েছে যে বিয়ে করে 2 লাখ টাকা যৌতুক খাবা? যত ভালো পরামর্শগুলো আমরা দেই, আবার দাইয়ে বে বুড়ির ভাষায় আর এক জায়গায় 4-5 জন বসে রয়েছে, কেমন যেন একটু ভাসমান গন্ধ আসতেছে, কিনা যেন বাই ছাড়ছে, বুঝ করে, তার শব্দই নেই। ওটা তুই দিছিস, ও কয় তুই দিছিস, শেষ পেশ সবাই অস্বীকার করে বুড়ি দিছে। এর নাম হলো দাইয়ে বে বুড়ির ভাষায় আর। আকাম সবাই করে, ভালো কামের পরামর্শ আমরা দেই, অথচ দাইয়ে বে বুড়ির ভাষায় আর। আল্লাহ হেফাজত করুক জাতিরে, বলেন আমিন। এদিক টাকা, এবার টাকা দিবা কারে? আব্বার হাতে। টাকা হবে কার হাতে? মা হবে কেশিয়ার, আব্বার হাতে দিবা টাকা। আব্বা টাকা নিয়ে গুনাগুনি করবে, গুনিয়ে গাইতে এবার তোমার মায়ের কাছে দেবে। নাও আব্দুল সালামের আম্মু, তুমি টাকাটা রেখে দাও। আব্দুল সালামের আম্মু তোমার মার কাছেই তোমার আব্বা দিয়ে দেবে। ওই বুড়ো টাকা নাড়াচাড়া করছে, গুনাগুনি করছে, পরে তোমার মার কাছে দেশে, উনি একটু গুনিয়ে গেছে। তোমার মা বলবে, আব্বু এত বড় টাকার থেকে তো টাকা নেওয়া যাবে না, এ তো পুরো 1 লাখ টাকা, তাই না শোনা? হ্যাঁ 1 লাখ টাকা। তা আমাকে পান খাতি, তুমি 1000 টাকা দাও। তো ওই বান্ডিল লিখতে তো আর 1000 খুলবে না। কয় মা আমার কাছে আছে, এখান থেকে দেই। পকেটের থেকে 1000 টাকা মা পান খাতি চাইছে, আব্বা মা তোমারে দিয়ে দেও, যাও এই টাকা দিয়ে কাজ করো, ইনশাল্লাহ বরকত পাবা। ওই টাকা নিয়ে যে জায়গা লাগাবি, টাকার গাছ হবে, টাকার গাছ হবে। আর এই আব্বা মার চোখ ফাঁকি দিয়ে শাউড়ির পিছনে এই বাসুর, আমাকে ওদিক মূল্য বাসুর কয়, ছোট বাসুর, গায়ের বাস কিরম ডাকা, হেম্বা হেম্বা। শাশুড়ির বাসপা খালি গোনা গুল্লি দেয়, হেম্বা হেম্বা রে ডাকতে, হেম্বা এই যে টাকা আনছি, হেম্বা। শাশুড়ি রাতের বরকত দিবি, ওই টাকা নাড়াচাড়া করে নিয়ে যা পুত গেছে জায়গা প্রতি, কারণের সম্পত্তির মতো খালি নিচের দিক যাবে, উঠে কথা কবে না। ওই টাকায় দিয়ে ব্লকের মেশিন কিনবি, সবটাকে মেশিন দিয়ে পানি ভরে, তোরটা দিয়ে ভক ভক করে গ্যাস বেরিয়ে দেবে। হ্যাঁ এদিক কথা হবে না। আল্লাহু আকবার। তবে ওই টাকায় গাছ হবে যদি আব্বা মার হাত দিয়ে দোয়া নেও। কথা কন, আব্বা মা আবার ও জায়গা থেকে কৌশল করে আবার ডাইন বাম করবেন না, ন্যায্য ফয়সালা করবেন। ছেলেরা কামাই করে আপনার কাছে দেশে, আপনি পার্সিয়ালটি করে একটারে ভালোবাসেন, জাগা জমি সব তার নামে দলিল করে দিয়েছেন। ও বাবা বিপদে পড়িয়া যাইবেন। আমল নামায় আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তিলাওয়াত আছে, সব আছে। এই আমল দিয়ে আপনি পুলসিরাত পার হয়ে যাইবেন। এরপরে আর একটা পুল হবে, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস আছে, আসসিরাতু বাইনা সিরাতি ওয়াল জান্নাহ, জান্নাত আর পুলসিরাতের মাঝখানে আর একটা পুল হবে, ওইটার নাম হলো সিরাতুল কিসাস, ওইটার নাম হলো প্রতিশোধ গ্রহণ করার পুল। ওই প্রতিশোধ গ্রহণ করার পুলে বাপ বেটাকে সামনে করে দেয়া হবে, বাপকে আর মেয়েকে সামনে করে দেয়া হবে। যাদেরকে ঠকাইছেন দুনিয়ায়, সেই সমস্ত সন্তানগুলাই সে গলা চিবে ধরবে। ও আব্বা আমারে কেন জমিতে ঠকাইলা, আমার টাকা দিয়ে কেন আরেকজনের নামে জমি দলিল করলা। ও আব্বা মেয়েরা এসে বলবে, আব্বা তোমার সম্পত্তি কেন ভাইকে নামে দলিল করে দিলে মরার আগে, আমাদের কেন দিলে না? এই কারণে আমরা স্বামীর ঘরের থেকে আমরা তালাক খেয়ে, এ ওয়াকালে স্বামী খবর পাইয়া তালাক দিয়ে দেছে যে তোর বাপ সম্পত্তি সত্ত্বদের তোর ভাইকে দিয়ে দেছে, তোরে রাখবো না। এই কয়া 2-3 ছেলে মেয়ে সহ তালাক দিয়ে দেছে। ভিক্ষা করে দুনিয়ায় কষ্ট করছি রে বাবা, এই
অন্যায় কেন করছো? আমার জমি যা পাবো ভাগ দিয়ে যাও, এই জায়গায় দাঁড়ায় দিয়ে যাও। আল্লাহ নবী বলেন, সন্তানকেও যদি আপনি আব্বা হইয়া ফাঁকি দিয়ে ঠগাইয়া যান, তাহলে জমি খাত যা কিছু ঠগাইছেন ওই জায়গা দুনিয়ার টাকার দাম দর হিসেব করে প্রত্যেক 2 পয়সার বিনিময় আব্বার আমলনামা থেকে সন্তানের আমলনামায় 700 রাকাত করে নামাজ ট্রান্সফার করা হবে। 700 রাকাত নামাজ এখান থেকে ওখানে পাঠাই দেওয়া হবে। এইভাবে নামাজে না কুলাইলে রোজা ধরবে, রোজায় না কুলাইলে যাকাত ধরবে, যাকাতে না কুলাইলে হজ থাকলে তা ধরবে। গোটা আমল সব নিয়ে যাবে সন্তানে, আব্বা বলে পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া আকিহি ওয়া উম্মিহি ওয়া সাহিব ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন কেউ কেউ পরিচয় দেবে না, কেউ রে কেউ চিনতে যাবে না, ইয়া নাফসি বলে চিল্লাইতে থাকবে। আপনিও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে যান, নইলে কিন্তু বাবা খবর আছে। 2 নম্বর, ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আলিল কুয়াই। অনেক আছে ফুফুকে বঞ্চিত করে, ফুফুকে দেবে না, হুকুবাজি দেখেই বেলাইতেছে। আবার অনেকে আছে এমন বোঝে জাগা জমি, ওরে বাপ রে বাপ, বেচা পার্টি। নিজের বাপের তা বেচছে, শ্বশুর বাড়িতে বেচছে, শ্বশুর বাড়িতে বেচছে, নানি শাওড়ির বাঁ হিসাবের, বিয়ে হিসাবের, তাও হিসাবের, বাঁ হিসাবে, শালার সুমিন্দির যে আনে যা আছে, লাস্টে কবর বেঁচে খাইয়ে শেষমেশ কয় হাওয়া আলাইহিস সালামের মিরাজ আমি পাবো। কারণ হাওয়া আমার মার মিরাজ পাবে। দেখ হাওয়া আলাইহিস সালামের কবর কোন জায়গা আছে, আমি চিনেই দিলাম, জিদ্দা আছে, যা সেনতে নিয়ে গিয়ে। জম্মের বেচা পার্টি, যা পায় তাই বেচে, আছে না নাই? কিছু রাখতে পারবি না, সব সর্বনাশ। 3 নম্বর হলো দাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিল খুবুস। আল্লাহর নবী বলেন, যেই 3 জনের জন্য জান্নাত হারাম, সেই 3 জনের মধ্যে আরেকজন হলো আদ-দাইয়ুস। 3 নম্বর জন হলো দাইয়ুস। এদিক তাকান, ভাষা একটু মুখস্থ করেন, শব্দ হলো দাইয়ুস। বলেন কি? দাইয়ুস ইসমে মুবালাগা আরবিতে বলা হয়। সর্বোচ্চ অর্থ বোঝানোর জন্য আল্লাহ এই সব নবী এই শব্দটা ব্যবহার করেছেন। সেটা হলো দাইয়ুস কাকে বলে? আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস, যে তার পরিবারের ভিতরে নোংরামি নিজেই আবিষ্কার করে। ছেলে মেয়ের পর্দা পুশিদার কোনো বালাই নাই, বউ বাচ্চার পর্দা পুশিদার ব্যাপারে কোনো শাসন ব্যবস্থা নাই, প্রতিবেশীর সাথে পর্দা পুশিদার কোনো শাসন ব্যবস্থা নাই, নিজেও পর্দা করে না, ছেলে মেয়েকেও পর্দা করতে দেয় না। ছেলেরা, আমাদের হাজার হাজার ছেলেরা আল্লাহর রহমতে আমার ওয়াজ শুনে যুবকরা তৈরি হয়ে গেছে, বাড়ি খাস করা পর্দা করার সিদ্ধান্ত নিয়েছে। কলেজে পড়া ছেলে দিনদার একটা মাইয়ে বিয়ে করে পর্দায় রাখতে চাইতেছে। এখন মা বাপে ওই ছেলেরে পর্দায় রাখতে দেবে না তার বউরে। মা বাপে কয়, হ্যাঁ আমার ছোট ছেলের সামনে যদি তার বাবি না যায়, তাহলে তার বাবি বলে একটা স্বাদ আছে না? তুমেরও অত বড় হুজুরতি কইছে কিডা? তোর হুজুর মুজুর দেখছি, হুজুরকে বেশ কি বারে ও কাজ আব্বা ওভাবে বলতে হয় না, এতে কিন্তু গুনাহ হয়। কয় যে আমার ছোট ছেলে, সে তার বাবি দেখতে পারবে না, আবার কুরআন হাদিস মারাতি আইছে, শরীয়ত মারাতি আইছে, বেশ কি বারে এই কইয়া বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। আমল করতে পারেন না পারেন, কমপক্ষে ভাষাটা একটু সামলাই দিয়ে। তোমার ছোট ছেলের বয়স কত? কয় বছর? 7 বছর? কয় না, ও তো আনু খোকা মানুষ, মাত্র 23 বছর বয়স। তো তারে বিয়ে দিলি 2 বছর একটা ভোটে, সেটা আবার ছোট হয় কি? সেই ছেলেতে পর্দা করে, বউরে সে পর্দা করাইতে চায়, মা বাপে পর্দা করতে দেয় না। নতুন বউ বিয়ে করে আইনে, যার বউ সে 1 প্লেটে খাওয়া সুন্নাত, ওরে কয় তুই একটু ঘুরিয়ে আই গে। ওই সেই স্বামী যেটা, চার কুলুর বলদরে পাঠাইতে, যা তুই ঘুরিয়ে আই গে, ওরে হঠাৎ দিছে বাইরে, আর দেওয়ার রে দেওয়ার বাবি রে দে, 1 মালায় দিয়ে পেঁচাইয়ে খাও, তোমরা দুজন সুন্নত আমল করো। আর মুরব্বীরা ওইগুলো দেখে আর একটু ছবি করে রাখিস, পরে আমি দেখবো মারার সময়। জুতোর বাড়িতে টিকতে পারবা না দুদু, ভঙ্গির সে কুয়োরা বেশি, দুধ ভাত খাবে হলো চাবি স্ত্রী ওরা, স্বামীরারে বলদের মধ্যে উঠাই দিয়ে দেওয়ার রে দিয়ে বসাই দিছে। এই কাম করছেন যেই মুরব্বী, তার নাম দাইয়ুস। আর দাইয়ুসুল লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে যাবে না। বাড়ির ভিতরে পর্দার পরিবেশ করেন। আর একটু না কয়ে পারতেছি না, এদিক তাকান। এই মনে রাখেন, মায়ের সন্তান একটা 18-20 বছর বয়স, কলেজে পড়ে। আর একটা লাস্ট ফিনিশিং ছোট বাচ্চাটা এই সবে মাত্র জন্ম নিয়েছে। এই দুধের বাচ্চাটাকে মা দুধ খাওয়ায়, তার ওই কলেজে পড়া ছেলেটা সামনে দিয়ে ঘুরতেছে, মা স্তন খুলে দিয়ে কোলের দুধ খাওয়ায়। আর ওই কলেজে পড়া ছেলেটা মায়ের স্তন দেখে। কবিরা গুনাহ, হারাম। কিয়ামতে আপনি ওই নিজের সন্তানের সাথে জেনা করার গুনায় জাহান্নামী হবেন। সন্তানও ঘুরে ঘুরে মায়ের স্তন দেখে,
তার আমল নামায় জিনার গুনাহ লেখা হবে, তাও মায়ের সাথে। বোন ভাইয়ের সামনে এরকম দুধ খাওয়াচ্ছে, ভাবি দাওয়ারের সামনে সন্তানদের দুধ খাওয়াচ্ছে, আর আপনারা মুরব্বীরা বসে বসে আপনারও বুতুম পেশার মতো উপর দিয়ে চাই থাকে। যদি কই কাকা কি দেখেন, ওই তো শোনে না রে মনা, কি আরবো তুই কি গুড়ার ডিম কও, সময় মতো গড়িয়ে উঠেও নাই, ওয়াকালে করি শোনে নাকি কথাকান? যত ঝামেলা এই গুড়ের ভিতরে, বেপরদার ভিতরে যে ঝামেলা, এই ঝামেলা আর কোথাও নাই। যে তিনজনের জন্য জান্নাত হারাম, তার ভিতরে 3 নম্বর জন হলো দাইয়ুস, বেপরদার বালাই সারা দেশে। এই যে আরেকটা আছে, পাই দিয়ে গেল না কই পারতেছি না। আগে মলন বলতো, ফসলের মলন, মলন কয় না, গরু দিয়ে না, গরু গুরোই গুরোইয়ে। ইদানিং আল্লাহর রহমতে ডিজিটাল বাংলাদেশ এখন উপজেলা চেয়ারম্যানরে জুড়িয়ে দিয়েছে মলনে, আমার মতো হুজুরে জুড়িয়ে দিয়েছে, চেয়ারম্যানরে জুড়িয়ে দিয়েছে, ডাক্তার জুড়িয়ে দিয়েছে, এমপি সাহেবরে জুড়িয়ে দিয়েছে, থানার ওসি সাহেবরে জুড়িয়ে দিয়েছে। রাস্তা ভরে ফসল থুয়ে যাবে, আমরা মলিয়ে থুয়ে যাবো, সন্ধ্যের আগে জমিটিরা ড্যান্স করে ডিজিটাল তো উন্নতি। আগে গরুতে মরছে, এখন উপজেলা চেয়ারম্যান দিতে মলে, এখন এমপি সাহেব দিতে মলে, আমার মতো বড় হুজুর দিতে মলে। আমরা মলে টলে তুই চলে যাই সন্ধ্যের আগে। আরে মিয়া হাদিস আল্লিল ইমানে বিজুয়া সাবুনা শোভা, আল্লাহ নবী বলেন ইমানের 77 শাখা। কয়টা? ইমান, ইমান, ইমান। জীবন ভরে নামাজ না পড়লেও কোনোদিন বেচতে যেতে পারবেন, কিন্তু ইমানের শাখায় মায়ের খেয়ে গেলে সারা জীবনের নামাজ দিয়ে বেচতে যেতে পারবেন না। আখলিস দিন একা ইয়াকফিকাল আমালুল কলিল, যা করেন না করেন ইমান মায়ের খায় না জন্য এদিক খেয়াল রাখবেন। এই ইমানের 77 শাখা, 1 নম্বর হলো আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর শাখার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আর 77 নম্বর শাখার নাম হলো, এদিক এদিক বুঝতে হবে, এমাতাতুল আযা আনিত তরিক, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলাই দেওয়া, সরাই দেওয়া, রাস্তাকে পরিষ্কার করে দেওয়া। এই রাস্তায় কলই মুসরি গম নাড়লি চলো, রাস্তার পথিকদের কষ্ট হয় কিনা? হয় না? তাহলে ওই রাস্তার থেকে ওই ফসলটা খালের মধ্যে ফেলাই দিলে আপনার ইমান ঠিক থাকলো। আর যদি আপনি ফসল রাস্তায় নাড়েন, আপনার ইমান নষ্ট হলো। কতক্ষণ আমি কব কেন, আপনি বোঝেন? রাস্তাতে ফসল রে লাতই লাতই খালের মধ্যে ফেলাই দিলি, ইমান ঠিক থাকলো। লাইট হইয়েন না, ফসল তো রুজি, আদ্য গুছাই গেছাই খালের মধ্যে গেল। আয় আমি যাই নই, আজকে রাতারাতি সে কাজে লেগে যাবে না, সে আমার পর জামেলা আসবে না। এদিক তাকান, বুঝই কি জন্য বোঝেন? রাস্তায় দিয়ে প্রতিক্রিয়া হাঁটতে গেলে এই গম নাড়ে যে সময়, গম তো পিছলে মোটর সাইকেল ব্রেক করার সাথে সাথে স্লিপ করবেই। কত যে পড়ছি আল্লাহর রহমতে, বহুত স্লিপ খাইছি। কলই নাড়িয়ে দিছে, বুট নাড়িয়ে দিছে, কলাই বুট ডাবরি নাড়ছে, ওর পর দিয়ে গাড়ি চালাইতে গেলে ব্রেক করার সাথে সাথে স্লিপ করবে। তাহলে এটা কষ্টদায়ক জিনিস। ফেলাই দিলে পরে ইমান ঠিক থাকলো না, ফেলালি পরে ইমান ঠিক থাকলো না, তাই তো? আগে যখন ব্যান চালাইতো, কলই এইরকম মুসরি নেড়ে দিছে, পায়ে চালানো ব্যান ছিল। বুড়ো 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 মানুষও তো ব্যান চালো, যারা যুবকরা সে জায়গায় দমবার হয়ে যায়। আর এখন তো মোটর লাগাইছে, এখন না সেই কষ্ট নেই। তবে মোটরেও যাই যে গ্যাস আছে, কাকা পারতেছি না, নামি ঠেলে দাও। মোটরও বাড়ি ওঠে না, কাকা পারতেছি না, নামি ঠেলে দাও, ধাক্কা বাড়ি। এই যে কষ্ট দিচ্ছেন ফসল রাস্তায় নাইয়া, এটা ইমান নষ্ট হচ্ছে, এটা ইমান নষ্ট হচ্ছে। 3 নম্বর হলো এই জায়গা আবার বল হায়া ও শোবাতু মিনাল ইমান, লজ্জা ইমানের অন্যতম অঙ্গ। ইজাফাতাকাল হায়া ফাফাল মাশিতা, লজ্জা চলে গেলে যা খুশিতা করা যায়, লজ্জা থাকতে যা খুশিতা করা যায় না। এই সব বিকেলবেলা যাইয়া আমরা মলে টলে থুয়ে গেলাম ফসল, বেহায়া মহিলারা যাইয়া রাস্তায় যাইয়া কুলো বেরিয়ে নিয়ে ড্যান্স করতে তালে থাকে। বুঝেছি? গায়ে মাথায় কাপড় নাই, ওই বিটিরা কারা? ওই মহিলারা কি আসমান থেকে প্যাকেট করে নাজিল হইছে? তোমার বউ আমার বউ, তোমার মেয়ে আমার মেয়ে, তোমার বিটার বউ আমার বিটার বউ, তোমার বোন আমার বোন, এইগুলো যারা কন্ট্রোল না করবা, জীবন ভরে তবলিগ করে ভেস্তে জাতি দেরি হবে। মসজিদে যাইয়ে উনি সুবহানাল্লাহকে কেন মারে, সুবহানাল্লাহ হুজুর নাক চড়া দেয়, সুবহানাল্লাহ কয়ে মারছে, হুজুরি নায়ের মতো বাজে কিনুর ভূত শীতে পড়ে গেছে, আর ওনার বউ রাস্তায় ড্যান্স করতেছে কিনে। ও কুয়াজ যেই 3 জনের জন্য ভেস্তে হারাম, তার মধ্যে 3 নম্বর তুমি দায়ুস, বউরে কেন রাস্তায় পাঠাইছো?
যে সময় পাকা রাস্তা ছিল না সে সময় ফসল নেই মানুষ, এখন পাকা রাস্তা পাইয়ে হেনে নেড়ি দিছ। সরকার কি তোমার এই পাকা? আমি সরকারের অনুরোধ করি যে এলাকার মানুষ রাস্তায় ফসল বানায় ওই এলাকায় পাকা রাস্তা বানাবেনই না, মাটির রাস্তা থাকবে। এই মাটির রাস্তা কাদা কিসের মধ্যে ফসল নাড়তে যাবে না। এরপরে সেই জায়গাতে ধান ফসল টসল নিয়ে দেয়, ভাত খাতে গেলে জিল করস করস করে দাঁতে বাঁধে, খাওয়াই যায় না, দাঁত ভেঙে যায়। আর এক কষ্ট দিল, খাওয়ার পথে আবার হাতর জিল মারিয়ে দিয়েছে। ইমাতাতুল আযান তারিক, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলাই দেওয়া। ওয়ালা হায়াউ শুবাতুম লা যুবাব, লজ্জা ইমানের অঙ্গ। কথা কোন লজ্জা ইমানের? লজ্জা কোন কোন জায়গা? খালি লজ্জাতে নাক চিপে ধরে লেগে গেল না? হ্যাঁ, লজ্জাতে নাক চিপে ধরে, এর নাম লজ্জা। লজ্জা থাকলে যে কোনো জায়গায় দাঁড়াই খাড়ায় পেশাব করা যায়? কথা কন। রাস্তা দিয়ে রাতের বেলা আসছি, তারপরও গাড়িতে নামিয়ে কই যে বাথরুম কোথায়, ওয়াশরুম কোথায়? হুজুর রাতের বেলা আইসিন, এত ব্যস্ত এক জায়গায় বসলেই তো হতো, বসবো কোন জায়গায়? যে জায়গা বসতে যাই মনে করে যেন কিরা যেন দেখতেছে, কোন মানুষ নাই, তার মনে হয় যেন শিয়ালবন বিলি তুলে দেখতে পারে। এই লজ্জায় রাস্তায় পেশাব পায়খানা করতে পারলাম না। আর 3 যুবক দাঁড়ায় দাঁড়াইয়ে হাতে সিগারেট পেশাব করতেছে, কাতার দিয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে। এই সুরাতদাল জামাতে নামাজ পড়ে না, জামাতে পেশাব করতেছে। প্রত্যেকে সরঙ্গা দেখতেছে আর পেশাব করতেছে, আবার সিগারেট খাচ্ছে। এদিক তাকান, একজনে জীবনে কোনোদিন রেলগাড়ি দেয় নেই। এখন ওই রেলগাড়ি চেনে না, তা কইতেছে যে এই আমি তো একটু রেলগাড়ি দেখো, রেলগাড়িতে ওঠো। কিরম? কদিন আমি রেলগাড়িতে উঠতি না, সেটি রাখে উঠিয়ে পড়লাম। আমাকে বুঝোই যে রেলগাড়ি কিরম? কয় যে রেল স্টেশনে গেলেই তুমি দেখবা যে বহুত বড় লম্বা বিরাই বাংলাদেশের ট্রেন, তো রেলগাড়ি তো কালাই হয়। আর ও চলে যখন তখন বেশিটা টের পাওয়া যায় না, যখন দাঁড়ায় থাকে তখন দেখবা যে নিচে যে পানি পড়তেছে উপর দিয়ে ধুমো উঠতেছে। রেলগাড়ি কিন্তু এরকম, দাঁড়ায় যখন থাকে নিচে যে পানি পড়ে উপর দিয়ে ধুমো ওড়ে। এখন ও যাইয়া যত রেল স্টেশনের টিকিট কাটিয়া রেলগাড়ির অপেক্ষা করতেছে। বাংলাদেশের রেলগাড়ি আসবে 9টায়, তা তো আসে 10টা, 10:30টায়। এখন একবার এ পাশে যায়, একবার ও পাশে যায়, আর আছে না। এর মধ্যে দেখে যে পূর্ব পাশের দিক যাইয়া একজন কায়দা মতো প্রায় 6 ফুট হবে লম্বা, কালো প্যান্ট শার্ট পরা, ও ব্যাগ থুইয়ে দাঁড়াইয়ে পেশাব করতেছে আর হাতে সিগারেট খাচ্ছে। তাহলে ও তো জানে যে রেলগাড়ি হলো কালা লম্বা, এই দাঁড়ায় থাকলে নিচে যে পানি পড়ে উপর দিয়ে ধুমো ওড়ে। ও যাই, ওর হাতে তো টিকিট রয়েছে, যাই এই লাভ দুটে শয়তান, টিকিট কাটছি 9টার, এখানে 10টার সময় এখানে ধুমো উঠেছে আর পানি পেশাব করা অবস্থায় যদি কেউ গাড়ির বা লাফায় ওঠে তাহলে কি ওর পেশাব হয়? ও নামে দুম দাঁড়ার কাছে ওটা না হয় শয়তান, তুই আমার পেশাবে ডিস্টার্ব করেছিস, মাইরে সবাই বেড়াই দিছে। আই তুই রেলগাড়ি আনিস কে? ওকে আমি রেলগাড়ি, তুই দেখছিস মনে করবি রেলগাড়ি। এবার রেলগাড়ি তৈরি মারিয়ে পাট করে বেড়াই দিছে। আল্লাহু আকবার।